আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। রুমা সিয়ামি কুকিং থেকে আমি হেলেনা পারভিন রুমা আপনাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার একটি শাহী রেসিপি, শাহী গাজরের হালুয়া। আর এই হালুয়া কিভাবে বাসায় ঝটপট খুব সহজেই তৈরি করে নেওয়া যায়, রেসিপিটি শেয়ার করব সম্পূর্ণ টিপস অ্যান্ড ট্রিক সহকারে ইনশাআল্লাহ। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আপনাদের ভালো লাগাই আমার সার্থকতা। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই শাহী গাজরের হালুয়া তৈরি করতে আমাদের কি উপকরণ লাগছে। এখানে ১ কেজি গাজর নিয়ে নিয়েছি। যদি সম্ভব হয় তাহলে কেনার সময় গাজরগুলো একটু গাঢ় কালার দেখে কিনে নেবেন। তাহলে হালুয়ার রং দেখতে অনেক বেশি সুন্দর হবে। আমি একটি পটেটো পিলারের সাহায্যে গাজরগুলো এভাবে ছিলে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো ছুরি অথবা বটি দিয়ে গাজরগুলো ছিলে নিতে পারেন। এভাবে সবগুলো গাজর ছিলা হয়ে গেলে গাজরের গোড়া এবং আগা কেটে নিতে হবে। আগার অংশে যদি এরকম শ্বাস থাকে তাহলে একটু ডাবিয়ে কেটে নিতে হবে। তা না হলে হালুয়া খাওয়ার সময় তিতকুটে লাগবে। এবার গাজরগুলো ঠান্ডা পানিতে ১০ থেকে ১৫ মিনিট ভালোভাবে ভিজিয়ে রেখে ছেঁকে নিতে হবে। আপনারা হয়তো লক্ষ্য করেছেন অনেক সময় গাজর গ্রেট করার পর অথবা রান্না করার পর গাজরের রঙটা ফ্যাকাশে হয়ে যায়, অর্থাৎ নষ্ট হয়ে যায়। কিন্তু এভাবে ভিজিয়ে রাখার ফলে গাজরের টকটকা রঙটা মোটেও নষ্ট হয়ে যাবে না। এটি আরও একটি টিপস। এখন গাজর গ্রেট করার পালা। আমি এরকম একটি গ্রেটার নিয়ে নিয়েছি। আর আমি এই গ্রেটারের বড় ছিদ্রগুলো ব্যবহার করব। আপনারা চাইলে যে কোনো গ্রেটারের ছোট ছিদ্র ব্যবহার করতে পারেন। অথবা বটি দিয়ে আলু ভাজির মতো করে পাতলা পাতলা কুচি করে নিতে পারেন। তবে আমি কিন্তু এই গাজরের শাহী হালুয়া একটু দানাদার এবং ঝরঝরে পছন্দ করি। তাই গ্রেটারের এই বড় ছিদ্রগুলোই ব্যবহার করেছি। এভাবে যখন সবগুলো গাজর গ্রেট করা হয়ে যাবে তখন আমরা চলে যাব নেক্সট স্টেপে। চুলায় মিডিয়াম লো আঁচে একটি ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি। আপনাদের বোঝার সুবিধার্থে এখানে দেখিয়ে দিচ্ছি ১ কেজি গাজর গ্রেট করার পর আমার এখানে মেজারমেন্ট কাপে ৪ কাপ গাজর হয়েছে। আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমি কিন্তু প্যানে কোনো তেল অথবা ঘি ব্যবহার করিনি। একটি স্প্যাচুলা দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে ঢেকে দিব। জাল করব মিডিয়াম লো আঁচে ৫ মিনিট। ৫ মিনিট পর ঢাকনা খুলে যখন গাজর কিছুটা সফট হয়ে আসবে তখন আবার একটি স্প্যাচুলা দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে এতে দিয়ে দিব ১ কাপ চিনি। আপনারা যদি চান এখানে কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন। তবে যদি কনডেন্স মিল্ক ব্যবহার করেন সেক্ষেত্রে হালুয়াটা একটু স্টিকি হয়ে যাবে। কিন্তু এই গাজরের শাহী হালুয়া একটু ঝরঝরে হলে ভালো লাগে। তারপরে আবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ পরে দেখা যাবে চিনি থেকে পানি ছেড়ে দিয়েছে এবং গাজরের জুসগুলো এরকম বের হয়ে আসছে। তখন আবার ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে এবং অপেক্ষা করতে হবে গাজরের জুস এবং চিনির পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত। এ পর্যায়ে আমাদের ৭ থেকে ৮ মিনিট টাইম লেগে যেতে পারে। যখন এরকম চিনির পানি শুকিয়ে আসবে এবং গাজরের জুসও পুরোপুরি শুকিয়ে এসে এরকম ভাজা ভাজা হয়ে আসবে তখন এতে দিয়ে দিব ১ টেবিল চামচ ঘি এবং 1/4 চা চামচ এলাচ গুঁড়া। যদি হাতের কাছে এলাচ গুঁড়া না থাকে সেক্ষেত্রে আপনারা এলাচ একটু থেতো করেও দিতে পারেন। তারপর আরেকটু ভালোভাবে নেড়েচেড়ে এতে দিয়ে দিব 1/2 কাপ লিকুইড দুধ। যদি হাতের কাছে লিকুইড দুধ না থাকে সেক্ষেত্রে আপনারা 1/2 কাপ কুসুম গরম পানিতে ২ টেবিল চামচ গুঁড়া দুধ মিশিয়ে দিতে পারেন। তারপর সব উপকরণ এভাবে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। অপেক্ষা করব দুধ শুকিয়ে আসা পর্যন্ত। যখন দুধ এরকম পুরোপুরি শুকিয়ে আসবে এবং হালুয়া ভাজা ভাজা হয়ে আসবে তখন এতে দিয়ে দিব কিছু বাদাম কুচি। আমি বাদাম খুব পছন্দ করি তাই এখানে কিছু পেস্তা বাদাম কুচি, কিছু কাজু বাদাম কুচি এবং কিছু কাঠবাদাম কুচি দিয়েছি। আপনাদের হাতের কাছে যে বাদামই অ্যাভেলেবেল থাকে আপনারা সেই বাদাম কুচি ব্যবহার করতে পারেন। যদি চান তাহলে এক্ষেত্রে আপনারা কিশমিশও ব্যবহার করতে পারেন। তারপর একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে কিছু মাওয়া এভাবে ছিটিয়ে দিচ্ছে। যদি হাতের কাছে মাওয়া না থাকে সেক্ষেত্রে আপনারা স্কিপ করতে পারেন। তবে শাহী খাবার বলে কথা, মাওয়া তো দিতেই হয়, তাই না? তারপর এভাবে আলতোভাবে নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে।
ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ঝটপট শাহী গাজরের হালুয়া। পছন্দ মতো সার্ভিং ডিশে নিয়ে উপরে কিছু বাদাম কুচি এবং কিছু মাওয়া ছিটিয়ে দিয়ে পরিবেশন করুন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন। এতে করে আমার নতুন নতুন রেসিপির আপডেট পেতে থাকবেন ইনশাআল্লাহ। লাইক, কমেন্টস এবং শেয়ার দিয়ে সবসময় পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন সবাই। আল্লাহ হাফেজ।